উসমানে গনি, ফারুকের মতো, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের মতো, সিদ্দিক আকবরের মতো, আশরায়ে মুবাশশারার মতো, হুযায়ফা ইবনুল ইয়ামানের মতো, আবু হুরায়রার মতো, হাসান বিন সাবিতের মতো সাহাবী রাসূল যারা আমার নবীর শরীরের গন্ধ নিয়েছেন, আমার নবীর সুহবতের মধ্যে বসেছেন, আমার নবীর সাথে বর্ষাতে, গরমে, শরতে যারা আমার নবীর সঙ্গ ছাড়ে নাই, যারা আমার নবীর কারণে ছেলের বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, যারা আমার নবীর কারণে বাবার বিরুদ্ধে, বোনের বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে রক্তকে রক্ত বলে নাই, আমার নবীর কারণে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, সেই সাহাবায়ে কেরামের উপর 1400 বছর পরে এসে আপনারা বলছেন সত্যের মাপকাঠি না। ইন্না লিল্লাহি ওয়া পারবেন আপনি? আল্লাহ আপনি হয়তো বলতে পারেন আমরা সাহাবায়ে কেরামকে সম্মান করি, মানি, কিন্তু একটা বিন্দু আসার জন্য যখন আপনি জায়গা করে দেবেন, এখানে মানুষের লাইন লাগবে। আপনি অস্ত্রের তাক যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে করবেন, আপনি তো এখন অনেক বড় উস্তাদ হয়ে গেছেন, অনেক বড় মাস্টার হয়ে গেছেন। আপনি যখন এক অস্ত্র হযরতে আমিরে মুআবিয়ার দিকে তাক করবেন রাদিয়াল্লাহু আনহু, আরেকজন এসে আরেক অস্ত্র আবু বকর সিদ্দিকের দিকে তাক করবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আইমায়ে কেরাম দুধ কা দুধ পানি কা পানি করে গেছেন। আল্লাহর ওয়াস্তে যেগুলা সেটেলড বিষয় সেগুলা নিয়ে আমাদের কথা বলার কোনো দরকার নাই, কারণ উলামায়ে কেরাম বুঝেছেন এই সমস্ত আলেমরা সারা রাত আল্লাহর ইবাদত করতেন, এরা রাসিখ ফিল দ্বীন এবং রাসিখ ফিল ইলম ছিলেন। এদেরকে আমার আল্লাহ ইলমে লাদুন্নির আযীম নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে সম্মানিত করেছেন। ওনারা বুঝতেন, সেই কারণে ওনারা সাহাবায়ে কেরামের চতুর্পার্শ্বে আদালতের দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছেন। আদালতের দেওয়াল কেন? দ্বীন পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে, কুরআন পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে। কুরআনের দলিল, দ্বীনের দলিল, হাদিসের দলিল, সমস্ত জিনিসগুলা পেয়েছি সাহাবায়ে কেরামের চ্যানেলে। আপনি যদি কোন সাহাবীর বিরুদ্ধে প্রশ্ন তুলেন তো কুরআনের হক্কানিয়ত প্রশ্নবিদ্ধ হবে, হাদিসের হক্কানিয়ত, দ্বীনের হক্কানিয়ত প্রশ্নবিদ্ধ হবে। আপনি একজনের দিকে কলম ধরবেন, আরেকজন আরেকজনের দিকে কলম ধরবে। সাহাবায়ে কেরামের বিষয়ে উম্মত 14 দলে বিভক্ত হয়ে, শয়তান তো আছে আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা পাগলাখানায় পরিণত হতো। সেই কারণে আমার নবী যখন যাচ্ছেন নিশ্চিন্ত মনে গিয়েছেন আমার নবী। কেন? আমার নবী বলছেন লাইলুহা কানাহারিহা, আমার দ্বীনের মধ্যে রাতের কোনো ঘুটঘুটে অন্ধকার নাই, আমি সব দ্বীনের আলোর মতো করে দিয়ে গেছি। আমার পরে আমার উলামারা থাকবেন উম্মতের, তারা আমার এই দ্বীনকে পাহারা দেবেন। যারা পাহারা দিয়েছেন তারা ইসবাত কঠিন দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামের চতুর্পার্শ্বে। আপনি এসেছেন একজনকে টেনে বের করবেন, আপনি একজনকে টেনে বের করলে আরেকজন আরেকজনকে টেনে বের করবেন, আরেকজন আরেকজনকে টেনে বের করবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছাড়া, আমি এটা উলামায়ে আমাদের ছাত্র যারা তাদের জন্য বলছি, আল ফারকু বাইনাল ফিরাক, ইমাম আব্দুল কাহির আল বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিল উলুমিহি ফিদ দারাইনি আমিন। উনি ওনার কিতাবের শুরুর দিক থেকে উনি বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছাড়া যত ফিরকা আছে ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে, প্রত্যেক ফিরকা কোন না কোন সাহাবীকে গালিগালাজ করেছে। আহলুস সুন্নাহ একমাত্র উম্মতে মুসলিমার মেইনস্ট্রিম যারা কোন সাহাবীকে গালিগালাজ তো দূরের কথা, সামান্য পরিমাণ সমালোচনার তীর গায়ে লাগতে দেয় নাই। গালিগালাজ অনেক দূরের কথা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছাড়া উনি ওখানে বিলকুল লিস্টি করে দিয়েছেন, লিস্ট। মুতাজিলা কোন সাহাবীকে গালি দিতেন, কেন গালি দিতেন, শিয়ারা কাদেরকে গালি দেন, কেন গালি দেন, খারিজিরা কাদেরকে গালি দেন, কেন গালি দেন, জাবরিয়া কাদেরিয়া কাদেরকে গালি দেন, কেন গালি দেন, একেবারে লিস্ট করে দিয়েছেন। শুধুমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছাড়া। আপনি যখন সত্যের মাপকাঠি না বলবেন, সমালোচনা করা যাবে বলবেন, এখানে তো সব মুসলমানের দল না,
মুসলমানের ভিতরে মুনাফিকের দল আছে, তারা তো বাইরে থেকে টাকা, এরা দিনকে অতিমাত্রায় বুঝতে গিয়ে এরা তো যেতে যেতে সিদ্দিক আকবরের পাঞ্জাবি ধরে টান দেবে। বুঝতে পেরেছেন আপনারা? সেই কারণে উম্মতের উলামারা সাহাবায়ে কেরামের চতুর্পার্শ্বে কেউ যদি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এখানে কারো অন্তরে বিন্দু পরিমাণ ইদার উদার থাকে, আল্লাহর দোহাই দিয়ে বলছি, খবরদার এই শয়তানি বাদ দিয়ে দেন। কেন আমার ভাই, আপনি একজনকে নিয়ে টান দিলে সমাজের মধ্যে শত লোক আছে আরেকজনকে নিয়ে টান দেওয়া, আপনি তখন রক্ষা করতে পারবেন না। সেই কারণে এটা উম্মতের রেড জোন, এটা উম্মতের রেড জোন, আর্মি এরিয়া। ঢুকলে খবর আছে, ঢুকলে খবর আছে। আপনারা পুরো বিষয়টা, কনসেপ্টটা বুঝতে পেরেছেন তো? ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু। মুহাজির এবং আনসার যারা সফর করেছে, যারা ঠিকানা দিয়েছে, ঘরবাড়ি, স্ত্রী পুত্র, জায়গা সম্পত্তি, কি জজবা তাদের ছিল। একজন ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে দিয়েছে আশকে রাসূলের কারণে। আমার নবীর জজবাকে অন্তরে ধারণ করে আল্লাহ পাক জানে কি প্রেমে তারা মতওয়ারা হয়ে গেছে। সবকিছু ছেড়ে ছুড়ে আমার নবী বলছেন যেতে হবে। সাহাবায়ে কেরাম লাইন ধরেছে যাওয়ার জন্য, কেউ নিজের 3 মাসের শিশু ফেলে চলে যাচ্ছে। আপনি কি মনে করেন এটা এমনি এমনি হয়েছে? আশকে রাসূল সাহাবায়ে কেরামকে পাগল করে দিয়েছে, আশকে রাসূল সাহাবায়ে কেরামকে মতওয়ারা করে দিয়েছে। সবাই যার যা কিছু আছে রেখে ডেকে দিন প্রতিষ্ঠার জন্য, শুধু আমার নবীর মুখে হাসি ফুটানোর জন্য। আমার নবী যেন মন ছোট না করে, আমার নবী যেন মন ছোট না করে। প্রত্যেক সাহাবী আমার নবীর সাথে মদিনা শরীফ চলে গেছে। মদিনার সাহাবায়ে কেরাম যার যা কিছু আছে, যার 2 টাকা আছে 1 টাকা ভাগাভাগি করেছে, যার 1 ঘন্টা জায়গা আছে 2 করা ভাগাভাগি করেছে। স্ত্রী পর্যন্ত, কোন মায়ের ছেলে কখনো নিজের প্রাইভেসি কারো সাথে শেয়ার করবে না। আজীব আশকে রাসূল, হুব্বে রাসূল এক আজীব জিনিস। নিজের স্ত্রী পুত্র শেয়ার করছে, সাহাবায়ে কেরামকে সেটেল করে দিয়েছে। এই জিনিসটা কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ তুলে ধরছেন। কেউ এমিগ্রেন্ট হিসেবে গিয়েছে, আর কেউ এমিগ্রেন্ট সাহাবায়ে কেরামের ঠিকানা করে দিয়েছে। আমার আল্লাহ বলছেন এই 2 গ্রুপ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা আসল মুমিন। আল্লাহ বলছে তারা আসল মুমিন, আর আপনি এখানে এসে বলছেন সত্যের মাপকাঠি না। আসল মুমিন কারা মাওলা? এখন আমার আল্লাহ আসল মুমিনের ডেফিনিশন দিচ্ছেন। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়ে দিয়ে দিচ্ছে, বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, সম্পদ ভাগাভাগি হচ্ছে, আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা এগুলার বিন্দু পরিমাণ পরোয়া করে না, তারা তো আমার উপর তাওয়াক্কুল করে। ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ বলছে এরাই আসল মুমিন। সাহাবাই আমার, অতঃপর পরবর্তী যুগের আইম্মায়ে কেরাম যখন দেখলেন যে আমরা যদি এই জায়গাটা খালি রেখে দেই, ফাঁকা রেখে দেই, মুনাফিক ঢুকবে নামে নামে, সুতরাং as-সাহাবাতু কুল্লুহুম উদুল বলে একটা দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছেন। খবরদার সাহাবায়ে কেরামের গায়ে কেউ যেন একটা কালো দাগ বসাতে না পারে, কারণ এই গ্রুপটাকে আমরা হেফাজত করতে হবে। কেন? কারণ ইনারা হচ্ছেন কোরআনের বর্ণনাকারী, হাদিসের বর্ণনাকারী, ফিকর, সবকিছু এই চ্যানেলের মাধ্যমে উম্মতের কাছে গিয়ে পৌঁছেছে। এটা ইমাম ইবনে হাজার আসকালানিও বলেছেন, ইমাম ইবনে আব্দুল বার উনিও বলেছেন। আমরা এই জায়গার মধ্যে আসবো ইনশাআল্লাহ। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমরা আর আয়াতগুলো না পড়ি। আমরা এখন 2-1টা হাদিস আপনাদেরকে না শুনাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, عن عمران بن حسين يقول قال رسول الله صلى الله عليه وسلم خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم
قال عمران فلا أدري أذكر بعد قرنه قرنين أو ثلاثة আমার নবী বলছেন, এটা আপনারা শুনেছেন, খায়রু উম্মতি, আমার উম্মতের দা বেস্ট, সবচেয়ে উত্তম কারা? কারনি, আমার যুগে, অর্থাৎ আমার সাহাবায়ে কেরাম, আমার সাহাবায়ে কেরামের যুগ সবচেয়ে উত্তম। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা, অতঃপর পরবর্তী, অতঃপর তৎপরবর্তী। যাই হোক, আমি হাদিসের শেষ অংশটা আপনাদেরকে বলি সময় বাঁচানোর জন্য। সুম্মা ইন্না বা'দাকুম কওমান ইয়াশহাদুন ওয়া লা ইউস্তাশহাদুন, এর পরবর্তীতে হায় হায় আমার উম্মতের মধ্যে ফিতনা ফাসাদের যুগ হবে, তাদের কাছ থেকে সাক্ষী তলব করা হবে না, সাক্ষী দিতে চাইবে, তলব করা হবে না। কেন? কারণ ওই ক্রেডিবিলিটি উম্মতের থাকবে না। ওয়া ইয়াখুনুন ওয়া লা ইউতামানুন, তারা খিয়ানত করবে, তাদের উপর আস্থা রাখা হবে না, খিয়ানত করবে, আস্থা রাখা হবে না। ওয়া ইয়ানজুরুন ওয়া লা ইউফুন, মান্নত করবে, মান্নত পুরা করবে না। ওয়া ইয়াজহারু ফীহিমুস সামান, তখন উম্মতের মধ্যে মোটাপন, মোটাপন মানে লোভ, দুনিয়া, খাওয়া দাওয়া, এগুলা বেড়ে যাবে, অর্থাৎ আয়েশ বেড়ে যাবে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যুগ, অর্থাৎ সাহাবায়ে কেরামের জামানাকে সবচেয়ে উত্তম যুগ বলেছেন, এটা একটা। এর পরবর্তীতে অন্য রিওয়ায়াতের মধ্যে এই হাদিস ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন, ইমাম বুখারী উনার কবিরের মধ্যে, ইমাম দাইলামি ফেরদৌসের মধ্যে ইমাম তিরমিজি বলেছেন হাযা হাদিসুন হাসানুন গরীব। আমি এগুলা বলছি লাইভ হচ্ছে, তো সবাই একটু জানতে পারেন এইজন্য। আন জাবির আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত জাবির থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি, আগুন স্পর্শ করবে না ওই মুসলমানকে যে আমাকে দেখেছে, আও রাআ মান রাআনি, আরে আমারে দেখেছে দূরে রাখ, যারা আমাকে, আমার সাহাবায়ে কেরামকে যারা দেখেছে তাদেরকেও আগুন স্পর্শ করবে না। আপনারা বুঝতে পেরেছেন, আমার নবীর স্বীকৃতি দেখেছেন। আমি এই দুই একটা হাদিস বলে আপনাদেরকে আমার মূল জায়গার মধ্যে নিয়ে যাচ্ছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, আন আবি মুসা আল আশআরী, এটা ইমাম মুসলিম শরীফের রিওয়ায়াত, ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন, আরো অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম। মুসলিম শরীফ বলে ফেললে আর কোনো কিছু দরকার হয় না। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাল্লাইনাল মাগরিব মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু মুসা আশআরী বলছেন, আমরা নবীর সাথে মাগরিবের নামাজ আদায় করেছি। সুম্মা কুলনা, এরপর আমরা চিন্তা করলাম, লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাআহুল ইশা, কেমন হয় আমরা যদি এশা পর্যন্ত বসে থাকি আমার নবীর সাথে একটু নামাজ পড়ি। আরে যেতে পারে না, সাহাবায়ে কেরাম যেতে পারতেন না। আমার আল্লাহ শেষ পর্যন্ত কোরআনের আয়াত নাযিল করেছে, সাহাবায়ে কেরাম এশা পড়তেন, এশা পরে ঘোরাঘুরি করতেন, তো আমার নবী তো দেখলে এমনিতে ডাকতেন, আইও খাই, আসো খাই, যা কিছু আছে খাই। সাহাবায়ে কেরাম খাইতেন, খেয়ে বসে থাকতেন, আমার নবীর কথা শুনতেন, আমার নবীর চেহারা, আমার নবীর কথা শুনতেন, এগুলা মধুর মতো ছিল, কেউ ইচ্ছে করলে উঠে যেতে পারতেন, কেউ যেন টেনে রাখতে। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, চুম্বক যেমন পেরেককে ধরে রাখে, আমার নবীর গ্লু, আমার নবীর কথাবার্তার আকর্ষণ সাহাবায়ে কেরামকে চুম্বকের মতো ধরে রাখতেন, ইচ্ছে করলে বের হইতে পারতেন। শেষ পর্যন্ত কোরআনের আয়াত নাযিল হয়েছে, আমার নবীর সাহাবায়ে কেরাম খাওয়া দাওয়া শেষ, বস উঠে চলে যাও যার যার ঘরে। নবী আমার রাত্রে উঠতে হবে, নবীর কষ্ট হয়, নবী হায়ার কারণে তোমাদেরকে বলতে পারে না। আমি কিন্তু অত হায়া মায়া করি না, আমি বলে দিলাম খাওয়া শেষ তো ঘর ছেড়ে দাও, লিভ দ্য প্লেস। আপনারা বুঝতে পেরেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আপনি ইমোশনটা দেখেন, আপনি বলেন তো সাহাবায়ে কেরামের এই ইমোশন কারা বুঝায় মাহফিলের মধ্যে? আপনারা বলেন, আমার ভাইরা বলে, তো আপনি সুন্নি, আপনি কেমনে বুঝলেন? আমি বলতেছি, আমি তো বলতেছি না সুন্নি, সাহাবায়ে কেরামের এই মুহাব্বতের কথাগুলা ইমোশন নিয়ে কারা বলে? আপনি বলেন না আমি বলি? আপনি বললে আপনি সুন্নি, আমি বললে আমি সুন্নি। এবার সিদ্ধান্ত আপনি নেন। আমি কি বলেছি কোনদিন? আমি কি ইনসিস্ট করেছি? আপনারা সিদ্ধান্ত নেন, আমার নবীর ইশক মুহাব্বতের কথা কারা বলে? আপনারা বলেন। হুব্বে মুস্তাফা, কিছুদিন আগে আপনারা একটা সেমিনার করেছেন, আমরা সাধুবাদ জানাই, আমরা সাধুবাদ জানাই।
এই না আসল, যেটা উম্মতে মুসলিমার ঐক্যের পথে প্রথম অন্তরায়, সেটা হচ্ছে গত উসমানিয়া খেলাফতের পতনের পরে খারিজিয়ত, যেটা আমার নবীর জামানায় যুলখুয়াইসারা তামিমির মাধ্যমে শুরু হয়েছে। সেই খারিজিয়ত উম্মতের মধ্যে বিভিন্ন নাম দিয়ে ঢুকেছে, কিন্তু আকীদা খারিজিয়ত। সেটা কি? আপনারা কোনো না কোনো ভাবে আমার নবীকে আন্ডার এস্টিমেট করতে চান, আমার নবীকে ডিসরিগার্ড করতে চান, আমার নবীকে ডিভ্যালিউ করতে চান, আমার নবীর প্রতি ডিসরেসপেক্ট দেখান। আপনি যখন কুলা মজলিসের মধ্যে, আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আপনি যখন লাখো জনতার সামনে বলবেন কিয়ামতের ময়দানে আমার নবীও জানেন না নবীর কি হবে, আমি আপনার কাছে জানতে চাই কোরআনের কোন আয়াতের মধ্যে আমার আল্লাহ এই কথা বলেছেন, কোন মুফাসসির? আমরা জানতে চাই তাবারি থেকে ইবনে কাসির, আমরা জানতে চাই আব্দুল হক থেকে, মাজহারি, রাজি থেকে শুরু করে আজকের জামানা পর্যন্ত কোন মুফাসসির বলেছে নবী ফেল করে তাকিয়ে থাকবে? নবীও জানেন না তো নবী কি আয়াত ভুলে গেছেন? আপনি ভুলে গেছেন। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনি নবীর কথা বলছেন। নবী তো দারকিনার, নবীর গোলামদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। নবী ছেড়ে দেন, নবীর আদনা গোলাম আমার আল্লাহ বলছেন সেই দিন তারা কিয়ামতের ভয়াবহতা থেকে এত দূরে থাকবে, লা ইয়াসমাউনা হাসিসাহা, তারা কোনো আওয়াজও শুনবে না এখানে কি ঘটনা ঘটতেছে। এটা যদি তাফসীরুল কোরআন হয় তো আমরা আল্লাহর দরবারে পানা চাই এমন তাফসীর এবং এমন মুফাসসির থেকে। সম্মানিত উপস্থিতি, আমি আবারও বলছি, কারোর সাথে আমাদের কি ব্যক্তিগত কোনো কোন্দল আছে? কোনো মারামারি, কোনো কাটাকাটি? লাখ বেদাতি বলেন আপনি, রিয়ালের বেদাতি, রিয়াল দিলে বেদাতি, রিয়াল না দিলে বেদাতিও বন্ধ হয়ে যায়। ওইটা পলিটিক্স, ডেমোক্রেসি, অন দ্য নেম অফ ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস, উই আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল। আপনি ওইটা থ্রো দিস অ্যাওয়ে ইন দ্য বিন, এটা বিন ব্যাগের মধ্যে ফেলাই দেন, ওইটা না। আপনি আমাকে বলেন আমার দোষ কি? দোষ শুধু নবী। এই যে আপনি হুব্বে মুস্তাফা করেছেন, আমরা স্যালুট করছি, কিন্তু আমরা হুব্বে মুস্তাফার বক্তব্য শুনবো। আমরা হুব্বে মুস্তাফা কনফারেন্সের মধ্যে আমরা আপনাদেরকে বলবো কোন ইমামের বক্তব্য আনবেন না। কোরআনের আয়াত, বুখারী, মুসলিম আমার নবীর ইশকের ব্যাপারে যে হাদিসগুলো রওয়ায়াত করেছেন, শুধু সেই হাদিসগুলো জাতিকে পড়ে শোনান, শুধু সেই হাদিসগুলো জাতিকে পড়ে শোনান এবং 2 ঘন্টার একটা বক্তব্য দেন। আপনারা তো আলেম, জানার কথা মোহাব্বত বলে কাকে, মোহাব্বত কেমনে প্রকাশিত হয়, মোহাব্বতের আলামতগুলো কি কি, আগে সেটা 1 ঘন্টার বক্তব্যে ক্লিয়ার করবেন। এরপরে বুখারী, মুসলিম শরীফ থেকে ইমাম বুখারী যে রওয়ায়াতগুলো এনেছে আমার নবীর ইশকের ব্যাপারে, যেন ওই হাদিস মিস না হয়। সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগাতেন, এটা যেন মিস না হয়, এটা যেন মিস না হয় যে সাহাবায়ে কেরাম আমার নবীর চুল মুবারক যখন কাটা হতো, সাহাবায়ে কেরাম ফাআতাফা বিহি আসহাবুহু, সাহাবায়ে কেরাম আমার নবীর চতুর্পার্শ্বে তাওয়াফ করতেন, হাতগুলা বিছিয়ে দিতেন যেন চুল মুবারক একটাও মাটিতে না পড়ে। আপনারা এগুলা বলেন, আল্লাহর ইজ্জতের কসম কালকে গিয়ে আপনাকে সালাম করে আসবে। আল্লাহর ইজ্জতের কসম, কেউ যাক আর না যাক, শুধু আপনি আমার নবীর মহব্বতের বিষয়টা আমি আমার নবীকেও সাক্ষী রাখতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে শুধু আপনার কারণে এরা আপনার বিরুদ্ধে যা মন চাই বলে, আপনাকে নামাতে নামাতে আপনার মা বাবা পর্যন্ত গেছে। আপনার রওজায়ে পাককে রওজা বলা যাবে না, এটা আমরা বলি নাই। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা আরো কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনারা বলেন সুন্নিরা বেশি করে। কাশ যদি বুঝতে পারতেন কে বেশি করে। আপনি আজকে আমাদের তো কোনো টাকা পয়সা নাই, বাইরের কোনো, আমাদের কাছে বাইরের কোনো টাকা পয়সা নাই, শুধু একটা জায়গায়। আমি বলছি না নবীর ইশক আপনি আমার মতো করে করেন না, আপনার মতো করে করেন, তবে সাহাবায়ে কেরাম যেভাবে শিখিয়েছে সেভাবে, সাহাবায়ে কেরাম যেভাবে শিখিয়েছে সেভাবে, তাইলে তো আর উম্মতের মধ্যে এত ফিতনা ফাসাদ থাকার কথা না।
সম্মানিত উপস্থিতি, এই যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, কথাগুলা কি আমাদের থেকে শুরু হয়েছে? কেন বলেন এই ধরনের কথা? আপনি সাধারণ ছেলেদেরকে যখন এইভাবে বুঝাবেন, এই আন্দাজে আকল দিয়ে যখন বুঝাবেন, আমি কিন্তু আকল দিয়ে যখন প্রশ্ন একটার পর একটা শুরু করব, হুঁশ বাকি থাকবে না, তখন আপনি দুঃখে পড়ে যাবেন। একটা করি আপনাকে, আমি জানি আপনারা শুনবেন। আকল দিয়ে যখন বেশি প্রশ্ন করতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলি না? তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কখন বলি? নামাজে না নামাজের বাইরে? নামাজে। তো যেই ব্যক্তির সিরাতুল মুস্তাকিম নসিব হয় নাই, সে নামাজে আসলো কেমনে? আপনি তো সিরাতুল মুস্তাকিমে আছেন বিদায় নামাজে, এখন আপনি আবার কোন সিরাতের কথা বলছেন? এটা তো তাহসিলুল হাসিল হয়ে গেছে। আপনি আকলের রাস্তায় হাঁটিয়েন না, উম্মতে মুসলিমের রাস্তায় আসেন। সম্মানিত উপস্থিতি, আমার নবী ফাজালাসনা ফাখারাজা আলাইনা ফাকালা মা জিলতুম হাহুনা, আমার নবী বের হলেন, কতক্ষণ পরে যাওয়ার সময় আমাদেরকে দেখে বলতেছেন, কি ব্যাপার, এতক্ষণ কি এখানে? কুলনা, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাইনা মাআকাল মাগরিব সুম্মা কুলনা নাজলিসু হাত্তা নুসাল্লিয়া মাআকাল ইশা। হুজুর মাগরিব পড়ছি, চিন্তা করছি আপনার সাথে একটু ইশা পড়ে যাব। হায় হায়, আমার নবী বলতেছেন ক্বাল আহসানতুম, আমার নবী বলতেছেন, ও দারুণ কাজ হয়েছে, খুব ভালো কাজ করছেন, মাশাআল্লাহ। ক্বালা ফারাফা রাসাহু ইলা সামা, এতটুকুন মহব্বত সাহাবায়ে কেরামের, এতটুকুন মহব্বত, আমার নবী হাত তুলে দিয়েছেন। এটা তো যে কেউ বলতে পারে, মাগরিব পড়ছি ইয়া রাসূলুল্লাহ, এশা পড়ছি, আমার নবী ওই জায়গার মধ্যে কিভাবে খুশি হয়েছেন দেখছেন? আমার নবী হাত তুলে দিয়েছেন, হাত তুলে বলতেছেন, ওয়াকানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলা সামা ফাকালা আন-নুজুমু আমানাতুন লিস-সামা, তারকারাশি আসমানের জন্য নিরাপত্তা। ফাইজা যাহাবাতিন নুজুম আতাস সামা মা তুআদ, যদি তারকারাশি খতম হয়ে যায় তো স্বাভাবিক আসমানের জন্য যা কিছু হওয়ার কিয়ামত বর্পা হবে। ওয়া আনা আমানাতুন লি আসহাবি, আমি আমার সাহাবায়ে কেরামের জন্য নিরাপত্তা। ফাইজা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন, আমি যদি চলে যাই, যা ফিতনা আমার সাহাবায়ে কেরামের মধ্যে পরবর্তী প্রজন্মে আসা দরকার আসবে। ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, আমার সাহাবী আমার উম্মতের নিরাপত্তা। ফাইজা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন, আমার সাহাবায়ে কেরাম যাওয়ার পরে উম্মতের মধ্যে যে ফিতনা আসার কথা সেটা আসবে। তো আমার নবী নবীর সাহাবীকে আমানত বলেছেন, আমাদের জন্য নিরাপত্তা বলেছেন। অন্য riwayতের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, এটা মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আন আবি সাঈদ আল-খুদরি قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان فيغزو فئام من الناس, মানুষের একটা সময় আসবে, মানুষের মধ্যে কিছু মানুষ যুদ্ধ করবে, জিহাদ করবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, হাল ফিকুম মান সাহাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে ব্যক্তি নবীকে দেখেছে, অর্থাৎ নবীর কোন সাহাবী আছে? ফায়াকুলুন, বলা হবে নাম, ফায়াফতাহু লাহুম, শুধু নবীর সাহাবায়ে কেরামের ওসিলায় যুদ্ধের মধ্যে জয় লাভ করবে। তো নবীর সাহাবায়ে কেরামকে আমার নবী কোন জায়গার মধ্যে রেখেছেন এবার আমরা একটু বোঝা দরকার না? এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন দুইটা ফজিলতে আর একটা নেগেটিভ, যেটা আমার নবী ইরশাদ করছেন, ওয়া নবী সাঈদ আল-খুদরি قال النبي صلى الله عليه وسلم لا تسبوا اصحابي, আমার এই নবীর হাদিসগুলো শোনার আগে আমার নবীর ইমোশনটা বোঝার চেষ্টা করি। ইমোশন, আমার নবী কি বলতে চাচ্ছেন? লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীকে গালি দিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, মনে রাখো তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, এটা আমার নবী আমার সাহাবীর এক মুষ্টি অথবা তার অর্ধেকের খরচের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। সুতরাং আমার সাহাবীকে কেউ গালিগালাজ করিও না। অন্য riwayতের মধ্যে আমার নবী বলছেন, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর ফেরেশতার লানত, কুল কায়নাতের লানত। এখন যেই কথাটা বলা হয় সেটা বলা, আমার বক্তব্য শেষের দিকে একেবারে, আপনি এই যে বলছেন মাসুম শুধু নবী,
সাহাবায়ে কেরাম মাসুম নন, সেই কারণে সত্যের মাপকাঠি না। আপনি আদালত মানে বুঝেনি না। আপনি তো আগে যেই সমস্ত ইমামগণ এই দেওয়াল দাঁড় করিয়েছেন, আগে তাদের কাছে এসে জিজ্ঞেস করেন আদালত মানে কি। আপনি না বুঝে সেটাকে মাসুমের দিকে নিয়ে গেছেন। কেউ কি বলেছে সাহাবায়ে কেরাম মাসুম? কেউ বলে নাই। সুতরাং আপনি আগে আদালত বুঝেন। আদালত বলতে উলামায়ে কেরাম কি বুঝিয়েছে। এমনিতে আমি এক বাক্যে আপনাদেরকে যদি বলে দেই, এটার একটা শাব্দিক অর্থ আছে, একটা পারিভাষিক অর্থ আছে। শাব্দিক অর্থ বা পারিভাষিক অর্থ দুইটা মিলে এমন ব্যক্তি যার মতামত, যার চালচলন, যার ব্যক্তিত্ব, যার আখলাক, যার জীবনের সামগ্রিক দিক প্রশংসিত, সুন্দর, স্যাটিসফ্যাক্টরি, এবং যার জীবনের মধ্যে নফসের চেয়ে যারা দ্বীনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে, এটাকে আদল বলে। কি বলে? আদল। এখন এই আদালতের সংজ্ঞা মুহাদ্দিসিনে কেরামের একটা, উসুলের ইমাম যারা তাদের আরেকটা। উসুলের ইমাম এক ধরনের সংজ্ঞা দিয়েছেন, মুহাদ্দিসিনে কেরামের সংজ্ঞা আবার ভিন্ন। আমি একটু টেকনিক্যালি, আপনারা 2 সেকেন্ড বুঝলে এরপরে আমরা আপনাদের মজা পাবেন, যেহেতু একটু ড্রাই। আমি আপনারা যদি লিসানুল আরব পড়েন, ইমাম ইবনে মনজুরের আদল শব্দের শাব্দিক পারিভাষিক অর্থ, ওখানে আপনারা বিস্তারিত পাবেন। তবে আমি আপনাদেরকে অনেক সংজ্ঞা, অনেক অর্থ এক অর্থে বলে ফেলেছি। যাদের কথা, যাদের আদেশ নিষেধ, চালচলন, ব্যক্তিত্ব, ভিতর বাহির সবকিছুর মধ্যে, সবকিছুর ক্ষেত্রে প্রশংসিত, স্যাটিসফ্যাক্টরি, এবং যাদের জীবনের মধ্যে দ্বীন প্রায়োরিটি পায় তাদের নফসের থেকে, এই জিনিসটাকে আদল বা আদালত বলে। এরপরে ইমাম, যেমন কোরআনে পাকের আয়াত, সমস্ত উলামায়ে কেরাম এই আয়াতটা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন, আমাদেরকে বলা হচ্ছে না তোমরাই সবচেয়ে উত্তম উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের জন্য, মানুষকে গাইড করার জন্য। এই আয়াতটা প্রথম যাদেরকে অ্যাড্রেস করেছে তারা সাহাবায়ে কেরাম, তারা সাহাবা। অনুরূপভাবে ইন্না আউলান নাস বি ইব্রাহিম লাল্লাযীনা তাবাউহু ওয়া হাযান নবী। আউলান নাস অর্থাৎ কোরআনের এই আয়াতে সমস্ত মুফাসসিরিনে কেরামের ঐক্যমত্যের ভিত্তিতে বলা হচ্ছে, যারা ইব্রাহিম, দ্বীনে ইব্রাহিমের অনুসারী, পরবর্তীতে আমার নবীর উপর ঈমান এনেছে, আউলান নাস, তারা সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে উত্তম মানুষ।